অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতম করতি ভিক্ষুম পথি গেহহীনম কেনাপ্যহ ভীষণ চৌর ইদ্রি দৃষ্ট শ্রুত বান জগত্রয়েপি। যিনি সচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে, তাদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব হরণ করেন, তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেউ দেখেওনি বা শোনেননি। আমাদের অদ্যকার আলোচ্য তাৎপর্য শ্রী শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকের তৃতীয় অষ্টক। এই অষ্টকেই আমাদের অদ্যকার আস্বাদ্য। এখানে বলা হয়েছে অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতম, যারা তার চরণে আশ্রয় গ্রহণ করেন সেই ভক্তদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব তিনি হরণ করেন। আসলে কি হরণ করেন, নাকি এই সংসারের বিষয়ের থেকে সেই ভক্তকে দূরে নিয়ে তার মঙ্গল করেন? আমরা তো হরণ বলতে মঙ্গলই বোঝাচ্ছি, 2-3 দিন যাবৎ এটাই পেয়েছি আমরা। তো এখানে হরণ করেন শব্দটা অর্থ কি দাঁড়াচ্ছে? মূলত হরণ করেন বলতে, আচ্ছা আমাদের ভাগ্য কি? আমাদের ভাগ্য কি? আমাদের ভাগ্য হচ্ছে বৈরাগ্য। আমরা যেমন শিখেছি ভোগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। আর মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। যাদের হৃদয়ে বৈরাগ্য রয়েছে, ত্যাগ তিতিক্ষা রয়েছে, তারাই তো মহাপ্রভুর প্রিয়, তারাই তো গোবিন্দের প্রিয়। অন্যরা তো প্রিয় নন। তো ভক্ত কি কামনা করেন ভগবানের থেকে? ভক্ত তো কামনা করেন আমার মনটা বিষয়ের থেকে দূরে গিয়ে তোমার চরণে নিবদ্ধ হোক। এটা ভক্ত কামনা করেন। আমার হৃদয়টা যাতে বিষয়ে না থাকে। এখন ভক্তকে কৃপা করার জন্য ভগবান যদি সেই ভক্তকে ওই বিষয়ের থেকে দূরে নেন, সেটা কি হরণ করে তার অমঙ্গল করা, না বিপদ থেকে তাকে রক্ষা করা? বিপদ থেকে রক্ষা করা। সুতরাং যদি দেখা যায় যে টাকা পয়সা অর্থ সম্পত্তি খুব আসছে, কোনো সমস্যা নেই, সব সম্মান বাড়ছে, সবকিছুই বাড়ছে, তবে বুঝতে হবে ভগবানের দৃষ্টি তোমার উপরে নেই। বলছে এটা আবার কেমন কথা? বলছে হ্যাঁ এটাই কথা, আর বাকি সব বৃথা আর ব্যথা। এটাই কথা। কি করে বুঝবে ভগবান তোমার প্রতি কৃপা করছেন? বলছে কৃপা করছেন যদি বুঝতে চাও, এর বিশেষ এবং প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উনি যাকে কৃপা করবেন তার শুধু বিপদ আসবে। উনি যাকে কৃপা করবেন স্ত্রী পুত্র পরিজন তাকে ত্যাগ করবে। উনি যাকে কৃপা করবেন তার পদে পদে বিপদ আসবে। পদম পদম ইয়দ বিপদম। এমনিতেও পদে পদে বিপদ আসে, কিন্তু ভগবানের দৃষ্টি পড়লে, আমরা তো নর্মালি জানি শনিদেবের দৃষ্টি পড়লে শনিদেবের 7.5 দশা আছে। তখন ওই যার উপর দৃষ্টি পড়লো তার একটা এই 7.5 সম্ভবত 7.5 বৎসরের একটা সমস্যা লেগেই থাকবে শনিদেবের দৃষ্টি পড়লে। তো এখানে তো বলছে ভগবান যাকে কৃপা করেন বা ভগবানের দৃষ্টি যার প্রতি পড়ে তার সর্বস্ব হরণ করা হয়। মূলত এটা কি?
বলছে মূলত হচ্ছে এটা কৃপা। নতুবা কুন্তী দেবী কেন চাইবেন দুঃখই হোক আমার, দুঃখ আসুক বারবার, দুঃখই ভালো, দুঃখটাই ভালো। আর সুখটা কি? বলছে ত্যাগ বৈরাগ্য কিসের দ্বারা আসে? সুখের মাধ্যমে আসে কি? যার অত্যধিক সুখ তার মধ্যে কি বৈরাগ্য আসবে? বলুন, আসবে না। বলছে আসে, কিন্তু এটা হচ্ছে বিশিষ্ট জনের আসে, বিশিষ্ট জনের আসে। বলছে কেমন বিশিষ্ট জন? ওই আমাদের স্বরগোস্বামীদের মতো বিশিষ্ট জন। ওনাদের কি ছিল না? রঘুনাথ দাস গোস্বামীপাদের কথা যদি বলি, তৎকালীন সময়ে রঘুনাথ দাস গোস্বামীপাদের পিতার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা। আজ থেকে 500 বছর আগে। কত? তখন তো স্বর্ণ মুদ্রা ছিল সম্ভবত। তো একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি স্বর্ণ। তো 20 লক্ষ স্বর্ণ মুদ্রা এখন কত হবে বলুন? অনেক টাকার ব্যাপার। একটা স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি স্বর্ণ, একটা রৌপ্য মুদ্রা মানে 1 ভরি রূপা, আগের দিনের যে হিসাবটা। তো এই এত কিছু থাকা সত্ত্বেও দেখুন 20 লক্ষ টাকা যাদের বাৎসরিক আয়, যার স্ত্রী অপ্সরার মতো সুন্দরী, তো সেই ব্যক্তিকে বিষয় আটকে রাখতে পারেনি। এটা বিশেষ ব্যক্তি বলে সম্ভব। কি বলে? নতুবা মানুষের যদি কিছু নাও থাকে, যেমনি করে সাঁতার না জানা ব্যক্তি যদি জলে ডুবে যাচ্ছে, সামনে যদি একটা ছোট্ট কাঠের টুকরাও পায়, কিভাবে ধরে রাখে? সে তো আর বলার অপেক্ষা নেই। তেমনি যার এই সংসারে কিছু নেই, কোনো মতে জীবন যাপন করছেন, সেও তো যা আছে তাকে একদম যক্ষের ধনের মতো আঁকড়ে ধরতে চান, ধরে রাখেন। আর ইনারা কি করেছেন দেখুন না, আমাদের রূপ সনাতন আদি গোস্বামীগণ কি না করেছেন। একজন তৎকালীন সময়ের বাংলা বলতে বর্তমান বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসামের কিছু অংশ, এমনকি উড়িষ্যার কিছু অংশ। এবার চিন্তা করুন তৎকালীন বঙ্গ প্রদেশ কত বড় ছিল, চিন্তা করা যায়? বিহারের কিছু অংশ, এগুলি আলাদা আলাদা। বাংলাকে 3-4 ভাগে ভাগ করা হয়ে গেছে। তো এই বাংলা, এত বড় বাংলার নবাব হুসেন শাহ, সেই হুসেন শাহের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী রূপ সনাতন। তো তাদের কি ছিল না বলুন? ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের একজন ইউপি মেম্বারের কত টাকা ইনকাম, মানে কালো টাকা, কত টাকা ইনকাম? অনেক টাকা। তৎকালীন সময়ে আপনি বাংলাটার মানে কি বলে, এটার বাংলার যে এত বড় বাংলা, চিন্তা করুন পশ্চিমবঙ্গ পুরোটা, বাংলাদেশ পুরোটা, বিহারের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, আসামের কিছু অংশ, এই ত্রিপুরা, তো এতগুলি প্রদেশ মিলে একটা বঙ্গ। সেই বঙ্গের যিনি অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, 2 ভাই, দবির খাস আর সাকর মল্লিক, পরবর্তীতে তাদের নাম হয়েছে রূপ সনাতন। তাদের কি ছিল না? তাদের ছিল না কি কি তাদের অভাব ছিল? কিন্তু তারা কি করেছেন? মহাপ্রভুকে একান্ত নিজজন মনে করে, হৃদয়ের ধন মনে করে, সর্বস্ব ত্যাগ করে ওনার চরণে চলে গিয়েছেন। চিন্তা করুন। আর বৃন্দাবনে গিয়ে এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, ওনারা কি করেছেন? সনাতন গোস্বামী পাদ আটা ভিক্ষা করে এনে সেই আটাকে জল দিয়ে গুলে এইরকম দলা তৈরি করে আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে দিয়েছেন। আধা পোড়া আধা কাঁচা, সব ছাই মাখা।
লবণ নাই, মিষ্টি নাই, আর সেই প্রধানমন্ত্রীর কারবার। বিষয়টা বুঝতে পারছেন তো? ধরুন কোনদিন যদি দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এই কোনদিন যদি দেখেন যে এক সময় উনি এইরকম আটা ভিক্ষা করে ওই জলের সাথে মিশিয়ে গুলে, লবণ নাই, ওই কোনো মিষ্টি নাই, আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে সেকে ওই এরকম ছাই মাখা এইগুলি খাচ্ছেন, কি ভাববেন আপনারা? কি বিষয়টা কি হবে? এটা হতে পারে কি? যদি হয়, ওই জায়গায় একটু বসান্ত রূপ গোস্বামীপাদকে চিন্তা করুন, ওই জায়গায় একটু বসান সনাতন গোস্বামীপাদকে কিংবা রঘুনাথ দাস গোস্বামীপাদকে, যার বাৎসরিক আয় ছিল 20 লক্ষ টাকা স্বর্ণ মুদ্রা। তো ওনারা হচ্ছেন বিশিষ্ট জন, ওনারা জন্মান্তর মহাপ্রভুর সেবক। দেখুন, ভক্ত অনেক প্রকার হয়, নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ, দুই প্রকার। নিত্য সিদ্ধ মানে কি? এখানে নিত্য সিদ্ধ, সাধন সিদ্ধ এবং পার্ষদ, ইনারা হচ্ছেন মহাপ্রভুর পার্ষদ, ইনাদের দ্বারা এটা সম্ভব। ইনারা নিত্য সিদ্ধ বটে, ইনাদের সিদ্ধি লাভ করতে হবে না, ওনারা শুধুমাত্র দেখাতে এসেছেন মহাপ্রভুকে কিভাবে ভালোবাসতে হয়। এটা সম্পূর্ণই নাটক। কিন্তু নাটক হলে কি হবে? আমরাও যে এই পৃথিবীতে এসেছি, এটা কি নাটক না? এই সংসারে যে আমরা এই যে কর্তব্য কর্মাদি করছি, এগুলি কি অভিনয়, নাটক, আর কিছু না। তো ইনারা এই এত কিছুকে একদম কিসের মতো ত্যাগ করে দিয়েছেন? মাটির ঢেলার মতো ত্যাগ করে দিয়েছেন, ফিরেও তাকাননি। মলবৎ পরিত্যাজ্য, মল ত্যাগ করলে যেমন পিছনে ফিরে কেউ তাকায় না, তেমনি উনারা এই সংসারের এত এত দামি দামি জিনিসপত্র, তৈজসপত্র, এত টাকা পয়সা, অর্থ সম্পত্তি, এত সুন্দর স্ত্রী, সবগুলিকে ওই মলবৎ পরিত্যাগ করে দিয়েছেন। এটি কিভাবে সম্ভব? ইনারা হচ্ছেন নিত্য সিদ্ধ। কিন্তু নরমালি কোন সাধারণ ব্যক্তি কি করেন? বেসিক উনারা কি করেন? বেসিক্যালি এই সাধারণ ব্যক্তিগণ ওই একটু কিছু যদি থাকে, ওইটাকে ওই যক্ষের ধনের মতো আঁকড়ে ধরে রাখেন। তাহলে চিন্তা করে দেখুন, বৈরাগ্য ভাগ্য নাকি এই অর্থ সম্পত্তি, অনেক কিছু থাকা, অনেক সম্মান, অনেক প্রতিপত্তি থাকা, এইগুলি ভাগ্য? বলছে এগুলি দুর্ভাগ্য। দুর্ভাগ্য নয়, এতে আরো পরম দুর্ভাগ্য। আরো যদি বিশেষ করে বলা হয়, তাতে কিছু কম বলা হবে না। তো বলছে পরম দুর্ভাগ্য। আর সৌভাগ্য হচ্ছে বৈরাগ্য। এই বৈরাগ্য নামক বস্তুটিকে ধারণ করেন ভক্তগণ কিভাবে? ওই বৈরাগ্যকে ধারণ করেন এমন সম্পত্তি রূপে, এই সম্পত্তি যার হৃদয়ে আসেনি, সে কোনোদিন মহাপ্রভুর কৃপা পেয়ে ধন্য হতে পারবেন না। তো মহাপ্রভুকে পেতে গেলে বৈরাগ্যের অপেক্ষা। তাই মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে প্রীত হন গৌর ভগবান। 11 জন সৈন্য রঘুনাথ দাস গোস্বামীপাদকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছেন, চতুর্দিকে 11 জন সৈন্য রাখতে পেরেছি কি? কৃষ্ণচন্দ্রের বাতুল কে রাখিতে পারে? রঘুনাথ দাস গোস্বামীপাদের মাতৃদেবী ওনার পিতাকে বলছেন, ছেলেটাকে একটু আটকাও। ওনার পিতা রাজা তো আর এমনি হয়ে যান না, কিছু না কিছু বিশেষ যোগ্যতা থাকে। ইনি বলছেন, ইন্দ্র সম ঐশ্বর্য যার, স্ত্রী অপ্সরা সম, তথাপি বান্দিতে নারিলে তার মন। তার মনকে বাঁধতে পেরেছে? অপ্সরার সমান সুন্দর স্ত্রী, ইন্দ্রের সমান ঐশ্বর্য, এইগুলি যাকে বেঁধে রাখতে পারেনি, বাঁধতে পারেনি,
মায়ার বাঁধনে তারে রাখিবে কেমতে, দড়ির বাঁধনে তারে রাখিবে কেমতে। মানুষকে কি দড়ি দিয়ে বেঁধে রাখা যায়? এত সুন্দরী স্ত্রী যাকে বাঁধতে পারেনি, 20 লক্ষ টাকা যার বাৎসরিক আয়, এই টাকা যাকে বাঁধতে পারেনি, বিশাল বড় প্রপার্টি, সম্পত্তির অভাব নেই, অঢেল সম্পত্তি যাকে বাঁধতে পারেনি, দড়ি দিয়ে তাকে বাঁধা যাবে কি? যাবে না। উনি চলে গেলেন মহাপ্রভুর কাছে, সর্বস্ব ত্যাগ করে চলে গেলেন, এবং উনি বাঁচতে চাইছেন। 11 জন সৈন্য কাকে আটকে রাখে বলুন না? আর যাকে আটকে রাখা হয়েছে তার মনটা কতটুকু মহাপ্রভুর চরণে গেছে যে তার জন্য 11 জন সৈন্যই নিযুক্ত করতে হলো। বিষয়টা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্ব বহন করে। তো সেই রঘুনাথ দাস গোস্বামীপাদ যিনি এই বিপদ থেকে বাঁচতে চাইছিলেন কিনা, এত বড় বিপদ, এই বিপদের তো কোনো সীমা পরিসীমা নেই। ভক্তের কাছে হচ্ছে এইগুলি বিপদ, আর বিষয় লোকেদের কাছে এইগুলি হচ্ছে ভগবানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, নাকি? এই যা উনি ত্যাগ করে গেছেন এইগুলি বিষয় ব্যক্তিদের কাছে কি ভগবানের থেকে বেশি গুরুত্বপূর্ণ না? আর যদি দেখেন কোন বৈষ্ণবের মধ্যে, না বৈষ্ণব দরিদ্র, বৈষ্ণব নানান সমস্যায় জর্জরিত, বুঝতে পারবেন এটা মহাপ্রভুর তার প্রতি কৃপা। বলছে প্রমাণ, হাজার ঘন্টা প্রমাণ আছে। কত প্রমাণ শুনবেন? চৈতন্য চরিতামৃত খুলুন, চৈতন্য ভাগবত খুলুন, কিংবা হরিভক্তি কি বলে এই ভক্তমাল গ্রন্থ, গৌড়ীয় বৈষ্ণব জীবন, গৌড়ীয় বৈষ্ণব চরিতাবলী খুলুন, দেখবেন ভাগ্য কাকে বলে। হাজার ঘন্টা প্রমাণ। আমরা যদি শুধুমাত্র শ্রীধর পণ্ডিতের দিকে তাকাই, তাতেই তো আমরা অনেক কিছু পেয়ে যাব। এখানে দশাবতার বৃন্দাবন দাস ঠাকুর শেষের দিকে একটু বলছিলেন, দেখা যাচ্ছে তাদের দুর্ভাগ্য, কিন্তু এটা দুর্ভাগ্য নয়, বরং ওনারা মহাপ্রভুর থেকে এটা চেয়ে এনেছেন। কেন চাইলেন? বলছে যদি অর্থ সম্পত্তি বেশি হয়, যদি সংসারে আমার অনেক কিছু থাকে, তবে এই মায়ায় পড়ে যদি তোমাকে ভুলে যাই, তাই আমাকে কখনো ধনী করে পৃথিবীতে পাঠিও না, আমি দরিদ্র হয়ে কাঙাল হয়ে থাকতে চাই। তা মহাপ্রভু তো ধনীর ভগবান না, যদিও এই কাঙাল হচ্ছে ভক্তির কাঙাল, দরিদ্র হলেই সে মহাপ্রভুকে পাবে তা বলার কোনো সুযোগ নেই। যদি ভিক্ষা করলে ভগবান পাওয়া যেত, তো ভিখারিগণ সব আগে ভগবান পেত, পায় কি? তাদের কামনা আরো বেশি। তো কোন কাঙাল? যে ব্যক্তির অঢেল সম্পত্তি থাকার পরেও তার মধ্যে ভক্তি, মহাপ্রভুকে পাওয়ার জন্য যিনি তার জীবন যৌবন সবকিছু ত্যাগ করতে বাধ্য করে দিয়েছেন, ইনি তো প্রকৃত কাঙাল। আর না থাকলে তো একটা হচ্ছে, আপনার যদি অনেক কিছু থাকে, এটার থেকে আপনাকে বাঁচতে হলে অনেক কষ্ট করতে হবে বেরিয়ে আসতে গেলে, আর যার নেই তার বেরিয়ে আসা সহজ। তাই এটাকে বলছে ভাগ্য। আবার পরে দেখুন, যিনি সচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে তাদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব হরণ করেন, তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেউ দেখেনি বা শুনেও নি। এইরকম চোর কি আছে? চোর আপনার বাড়ি থেকে যাই নিয়ে যাক, আপনার সর্বস্ব যাবে কি? হ্যাঁ, আপনি তো বেঁচে থাকার মতো আপনার তো কিছু থাকবে, কিন্তু এ চোর এমনই চোর যে চোর সর্বস্ব হরণ করে, কিছুই রাখে না। হরণ করে নয়, মূলত মূল বিষয়বস্তুটা হচ্ছে হরণ করে তার সমস্ত দ্রব্যগুলিকে ভগবান নিজ সেবায় নিযুক্ত করে নিলেন। হরণ করা হলো না কৃপা করা হলো? এর নাম হরণ নয়, এর নাম হচ্ছে কৃপা। আমরা কৃপার যে সংজ্ঞা জানি, এইটার নাম কৃপা নয়। যে কৃপা মানে কি?
যে অনেক কিছু পাওয়া, অমুক তমুক, এইগুলি কৃপা নয়। আপনি যখন দেখবেন সবাই আপনাকে ত্যাগ করে দিয়েছেন, আপনি যখন দেখবেন কেউ আপনাকে পছন্দ করে না, আপনি যখন দেখবেন পদে পদে আপনার বিপদ, আপনি যখন দেখবেন যে আপনার এই যা কিছু আছে তাও হারিয়ে যাচ্ছে, আপনি যখন দেখবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখলে থুতু ছেটাচ্ছে, বুঝতে হবে আপনি মহাপ্রভুর নিজজন, পরমাত্মীয়। বলছে আত্মীয় না থাকলে, আচ্ছা যার অবলম্বন আছে সে কি অন্য কাউকে আর বা অন্য কিছু কি অবলম্বন করতে পারে? যোগ কি করে? যোগ একটা তৃণখণ্ডকে ছেড়ে আরেকটা তৃণখণ্ড ধরে, আগের তৃণখণ্ডটাকে ছাড়ার আগে সামনেরটা ধরে, ধরার আগে কিন্তু ছাড়ে না। তো বিষয়বস্তুটা হচ্ছে এরকম, যখন আপনার সংসারে অনেক কিছু থাকবে, আপনার মনটা সম্পূর্ণ ভগবানের চরণে যাবে না। আর এই জন্যই ভগবান কি করেন, আপনার সর্বস্ব হরণ করে নেন। এবং প্রকৃত ভক্ত সদা সর্বদা কি করে থাকেন, ইনার প্রার্থনাই একমাত্র থাকে যে আমার কিছু দরকার নেই, যা আছে তাতেই যথেষ্ট, এবং সেটাও যাতে হারিয়ে যায় দরকার নেই। আমি যখন একদম অকিঞ্চন হয়ে যাব, সর্বস্ব ত্যাগী হয়ে যাব, তখন আমার দিকে ভগবানের দৃষ্টি পড়বে। যখন আপনি দেখবেন, একটা কথা সমাজে বলে, যার কেউ নাই তার, তো কেউ নাই যেদিন আপনার হবে ওই দিন ভগবান আপনার। বুঝতে পারছেন বিষয়টা? যেদিন দেখবেন আপনার কেউ নাই, কিচ্ছু নাই, ওই দিন ভগবান আপনার। এজন্যই তো সনাতন গোস্বামীপাদ বলেছেন, যার সংসারে কিছু প্রাপ্তির লালসা আছে সে যেন বৃন্দাবন রাধা মুরারি মোহনকে বা রাধা মদন মোহনকে দর্শন না করে। কারণ তার দিকে তাকালেই যদি তার দৃষ্টিটা সম্পূর্ণরূপে ওই তার চরণে নিবদ্ধ হয়ে যায়, কিংবা ওই মদন মোহন যদি তার দিকে দৃষ্টিপাত করে ফেলে, তাহলে তার সংসার হারিয়ে যাবে। এটা বলে কি বললেন? তাকানোর কথা না করলেন নাকি বেশি বেশি তাকাতে বললেন? এটা বললেন এই কারণে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আসক্তি বেশি। আমি তার দিকে তাকালেই আমার সর্বস্ব হরণ হয়ে যাবে, না এটা তো করে দেখা উচিত, কৌতূহল বাড়বে কিনা। উনি না করছেন না, প্রক্ষান্তরে আমাদের বলছেন যে তুমি বেশি করে তাকাও। প্রমাণ কি? আমরা শ্রীধর পণ্ডিতের কথা বলছিলাম, এটাই আমাদের মূল তাৎপর্য আজকে আলোচ্য বিষয়ে। শ্রীধর পণ্ডিত, যাকে বলে খোলা বেচা শ্রীধর, মহাপ্রভু যখন 7 প্রহর বিষ্ণু খট্টায় বসে আমি ভগবান, আমি বিষ্ণু এই বলে সবার কাছে ঐশ্বর্য প্রকাশ করেছিলেন, সেখানে শ্রীবাস অঙ্গনের কথা, 7 প্রহর 3 7 21 ঘন্টা উনি বিষ্ণু খট্টায় বসেছিলেন। বসে বলেছিলেন যে আমি সেই, আমি একমাত্র আরাধ্য। সেই সময় উনি সবাইকে ডেকে ডেকে এনে কৃপা করছিলেন, আলাদা আলাদা নাম ধরে ধরে ডেকে কৃপা করছিলেন। এক সময়ের ঘটনা, 7 প্রহরিয়া ভাবে সর্বজনে জনে, অমায়ায় প্রভু কৃপা করেন আপনে। সবাইকে ডেকে ডেকে কৃপা করছেন। আজ্ঞা হইল, শ্রীধরের ঝাড় গিয়া আনো, আসিয়া দেখুক মোর প্রকাশ বিধান। মহাপ্রভু এই আসনের মধ্যে বসেই বলছেন, আমার শ্রীধরকে ডেকে নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, শ্রীধরকে ডেকে নিয়ে আসো। নিরবধি ভাবে মোরে বড় দুঃখ পাইয়া, আসিয়া দেখুক মোরে ঝাট আনো গিয়া। নিরবধি সে দুঃখ পায়, সব দিক থেকেই তার দুঃখ। আমাকে পাচ্ছে না, এ তো দুঃখ, সংসারেও কিছু নাই, এও দুঃখ। মহাপ্রভু বলছেন দুঃখ, শ্রীধরের কাছে সেটা দুঃখ কি? না তো। কিন্তু মহাপ্রভু বলছেন,
বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা তার দুঃখ, তো ঠিক মতো খেতেও পান না, এটা দুঃখই বটে, কিন্তু ভক্তের কাছে সেটা দুঃখ নয়। নগরের অন্তে গিয়া থাকিহ বসিয়া, যে মরে ডাকয়ে তারে আনিহ ধরিয়া। নগরের অন্তে গিয়ে বসে থাকো, রাস্তার কাছে গিয়ে বসে থাকো, যে দেখবে আমার নাম করছে, আমাকে ডাকছে, তাকে ধরে আমার কাছে নিয়ে আসবে। ধাইলা বৈষ্ণবগণ প্রভুর বচনে। দেখুন, যখন শ্রীধরের কথা বলা হলো, তখন একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছেন, এই শ্রীধরটাকে, কোথায় থাকে, বাড়ি কোথায়, করে কি? কারণ শ্রীধর হচ্ছে দরিদ্র, তাকে কে চিনবে? তাকে চেনার কথা নয়। মানুষ তো তেলা মাথায় তেল দেয়, জটা মাথায় তো তেল দেয় না কেউ, তো দরিদ্র ব্যক্তিকে কে চিনে? তখন যখন মহাপ্রভু বললেন কোথায় গিয়ে পাবেন শ্রীধরকে, দুইজন তিনজন বৈষ্ণব সেই শ্রীধর পণ্ডিতকে আনার জন্য ছুটলেন। ধাইলা বৈষ্ণবগণ প্রভুর বচনে, আজ্ঞা লই গেলা তরা শ্রীধর ভবনে। সেই শ্রীধরের কিছু সুনহ আখ্যান, খোলার পসার করি রাখে নিজ প্রাণ। কলার খোলা, ফোর, লাউ, মোচা এসব বিক্রি করে। একবার খোলা গাছি কিনিয়া আনয়, খানি খানি করি তাহা কাটিয়া বেচয়। কি করে উনি? এইগুলি উনি যে কিনে আনে, ফোর, লাউ, তারপর কি বলে না, শাক না, এখানে এই কলার খোলা, এইসব সে আরেক জায়গা থেকে কিনে নিজে বিক্রি করে আবার। আচ্ছা, হ্যাঁ। তারপর আচ্ছা, তাহাতে যে কিছু হয় দিবসে উপায়, তার অর্ধ গঙ্গায় নৈবেদ্য লাগি যায়। তার একটা প্রতিদিনের নিত্য একটা নিয়ম আছে, উনার যত টাকা ব্যবসা হবে তার অর্ধেক টাকা উনি গঙ্গা সেবায় লাগিয়ে দেন। বিষয়টা বুঝবেন। আমরা তো এই ব্যবসায়ী হই আর চাকরিজীবী হই, ওই আমাদের এইটা মাথায় থাকে না। আমরা কি করে ওই কি বল মৌমাছির মতো পোটলা বানাবো, কিন্তু এর যে একটা অংশ ভগবত সেবায়, সাধু সেবায়, দরিদ্র আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের দিতে হয়, এই বিষয়টা কিন্তু আমাদের ধারণা নেই, জেনে থাকলেও আমরা করি না। মনুসংহিতা বলছেন কিংবা ভাগবত বললেন যে তোমার যে সম্পত্তি, সেই সম্পত্তিকে 5 ভাগে ভাগ করতে হবে। আর যদি সহজে বলি, আপনার সম্পত্তির 10% দান করতে হবে ভগবত সেবায়, সাধু সেবায়, মন্দির আদিতে। আপনার যতটুকু সম্পত্তি বা যত অর্থ আছে তার 10% করে ওইটা আপনাকে দান করতে হবে, নতুবা আপনার এই সম্পত্তি, আপনার অর্থ যা কিছু আছে এগুলি অবৈধ, এগুলি আর বৈধ না। কেন? এগুলি তো আপনি আরেকজনের যেটা একজনের উপকারে লাগতো, সেটা আপনি যজ্ঞের ধনের মতো, মৌমাছির মতো পোটলা করে রেখেছেন। এটাকে পোটলা করা যাবে না। আর পোটলা করলে কি হবে? ওই পোটলা করলে ওই আগে যেমন এই ডাকাত নিয়ে যেত, এখন তো ডাকাত আসে না, এখন ডাক্তার নিয়ে নেবে, কিংবা এখন ওই রাস্তাঘাটে ছিনতাইকারী ধরবে, হ্যাঁ, কিংবা এই চান্দাবাজ, ধান্দাবাজ সব এসে বলবে এই টাকা দাও নাহলে গুলি করে মেরে দেবো, এই সব এরা নিয়ে চলে যাবে। আপনার সম্পত্তি আপনি সাধু সেবাই দেবেন না, তো না দিলে কি হবে? রাখতে পারবেন কি? অটোমেটিক প্রকৃতির নিয়মে এগুলি হারিয়ে যাবে। ডাক্তার রূপী ডাকাতে নেবে, নতুবা ওই বন্দুকওয়ালা আসবে, এই টাকা বার করো, হ্যাঁ, চান্দা দেও। আচ্ছা, তো উনি কি করেন? ধরুন উনার যদি তৎকালীন সময়ে তো টাকার দাম ছিল,
আমরা একটা নির্দিষ্ট ধরুন 10 টাকা তার ইনকাম হলো, এত হতো না তখন, তো অনেক, এই 10 টাকার অনেক দাম। উনি 5 টাকা গঙ্গা সেবায় লাগাতেন প্রতিদিন, একদিনও মিস নাই। আর 5 টাকা দিয়ে সংসার যদি চলতো চলতো, না চললে না চলো। এটা হচ্ছে ওনার নিত্য নিয়ম। এই যে দেখুন এখানে বলছে, আসলে এইগুলি যদি আমরা না পড়ি তাহলে তো আমরা যথার্থ ভক্ত হতে পারবো না। এই জন্য আমি বারবার বলি, গ্রন্থ পড়ার উপরে কোনো কথা নেই। গ্রন্থ হচ্ছে ভক্তদের জীবন, গ্রন্থ পড়তে হবে। এই কথাটা যখন আপনি পড়বেন, আপনার হৃদয়ের পরিবর্তন হবে কি হবে না? হবে। দেখুন আবার বলি, তাহাতে যে কিছু হয় দিবসে উপায়, যে টাকা ইনকাম করেন তার অর্ধ গঙ্গায় নৈবেদ্য লাগি যায়, তার অর্ধেক গঙ্গা সেবায়, অর্ধেক সৌদায় হয় নিজ প্রাণ রক্ষা, এই মতো হয় বিষ্ণু ভক্তের পরীক্ষা। বোঝা যায়, আর বলতে হবে না। মহাসত্যবাদীতে হো যেন যুধিষ্ঠির, যার যেই মূল্য বলে না হয় বাহির। যুধিষ্ঠির মহারাজের মতো সত্যবাদী। উনি ব্যবসা করতে গিয়েও যে আহামরি অনেক দাম বলেন এরকমও নয়, উনি একদম সত্য কথা বলেন, সত্যবাদী যুধিষ্ঠিরের মতো। তো তেমন একটা ব্যবসা হয় না, এই টাকা দিয়ে সংসার চলে না। যা আচ্ছা, মধ্যে মধ্যে যে বাজন তার তথ্য জানে, তাহার বচনে মাত্র দ্রব্য কানি কিনে। বলছে যারা শ্রীধর পণ্ডিতকে চেনে তারা আর দামাদামি করে না, যত বলছে অত দিয়ে, কারণ চিনে, সে তো যেই দাম বলছে তার থেকে কম দামে পৃথিবীর কেউ দিতে পারবে না, পৃথিবীর কেউ দিতে পারবে না। এটা এক প্রকার দানের মতো, আর কিছু না। এই মতো নবদ্বীপে আছে মহাশয়, তাকে কি বলা হয়েছে? মহাশয়। দেখুন তো এখানে মহাশয় আছে কিনা। মহাশয় শব্দটা দেখেছেন? মহাশয় শব্দটা কাদের কাদের সাথে যায় একটু মিলিয়ে দেখবেন। মহাশয়কে কাদের বলা হয়? যিনি করেছেন রাধিকা চরণ আশ্রয়, তার নাম মহাশয়। রাধারানীর চরণকে যিনি 100% আশ্রয় করেছেন তাকে বলে মহাশয়। এই যে বলছে এখানে, এই মতো নবদ্বীপে আছে মহাশয়, খোলা বেচা জ্ঞান করি কেহ না চিনয়। কে চিনবে তাকে? কারণ উনি যেই বেশে বা যেই পরিবেশে বা যে পরিস্থিতিতে আছেন, উনাকে চেনার কথা, উনি সাধু, চেনার কথা নয়। আচ্ছা, চারি প্রহর রাত্রি নিদ্রা নাহি কৃষ্ণ নামে, সর্বরাত্রি হরি বলে দীর্ঘ লাহবানে। রাত্রি কয় প্রহর? 4 প্রহর রাত্রি, 4 প্রহর দিন, এই 8 প্রহর, তাই না? 12 ঘন্টা 12 ঘন্টা, 3 ঘন্টা 1 প্রহর। এই 4 প্রহর যে রাত্রি, উনি ঘুমান না বললেই চলে, সারা রাত্র হরিনাম করেন, হরে কৃষ্ণ, আস্তে আস্তে নয়, দীর্ঘ লাহবানে, দীর্ঘ করে সুর করে জুড়ে হরে কৃষ্ণ হরিনাম করছেন। আচ্ছা, যতেক পাষণ্ডী বলে শ্রীধরের ডাকে, রাত্রে নিদ্রা নাহি যায় 2 কর্ণ ফাটে। পাষণ্ডী ব্যক্তিরা কি বলে? এই দুষ্টের জন্য আমাদের ঘুম হয় না, আমাদের কান ফাটে। কারণ যারা দুষ্ট, যারা অসুর প্রকৃতির, তারা তো ভগবানের নামকে চিৎকার চেঁচামেচিই বলবে, আর কি বলবে। এরকম তো আমাদের সমাজে খুব পাওয়া যায়, খুঁজলেই পাওয়া যাবে। একটু কাশির বাড়ি, একটু ঘন্টার শব্দ শুনলেই সর্বনাশ, ওই চার ঘুম হইল না শেষ। হ্যাঁ, তো এইগুলি কাদের বংশধর? বলছে এইগুলি সব রাবণ, কুম্ভকর্ণাদি, ওই হিরণ্যকশিপুর বংশধর। এরা, তাদের রক্ত তাদের শরীরে বইছে। নিজকার আচ্ছা, এই মতো পাষণ্ডী মরয়ে মন্দ বলি, নিজ কার্য করয়ে শ্রীধর কুতূহলী। পাষণ্ডীরা নিন্দা করে যাচ্ছেন, উনি সেদিকে ফিরে তাকান না, নিজ কার্য উনি করে যাচ্ছেন। হরি বলি ডাকিতে যে আছো এ শ্রীধর, নিশাভাগে প্রেম যোগে ডাকে উচ্চ স্বর। অর্ধপদ ভক্তগণ গেল মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনে তথাই থাকিয়া। ওই যে ভক্তদের পাঠিয়েছেন মহাপ্রভু, যাও শ্রীধরকে নিয়ে আসো।
এই ভক্তগণ অর্ধেক পথ যাওয়ার পরেই শুনে যে হরি নাম করছে। জিজ্ঞেস করা হয়েছিল যে প্রভু, শ্রীধরকে তো আমরা চিনি না, কি করে জানবো যে এটাকে কোনটা শ্রীধরের বাড়ি? তখন মহাপ্রভু বৈশিষ্ট্য বলে দিয়েছেন। তখন তো মোবাইলের ব্যবস্থা নাই। বৈশিষ্ট্য বলে দিয়েছেন যে নবদ্বীপের এক কোণে তার বাড়ি, এবং সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে অর্ধেক রাস্তা যাওয়ার পরেই তোমরা দেখবে শুনতে পাবে কেউ জোরে জোরে হরি নাম করছে, তাহলে বুঝবে এটা শ্রীধরের বাড়ি। বিষয়টা দেখুন, এটাই এখানে বলা হয়েছে। অর্ধপদ ভক্তগণ গেল মাত্র ধাইয়া, শ্রীধরের ডাক শুনে তথায় থাকিয়া। অর্ধেক রাস্তায় থেকেই শোনা যাচ্ছে শ্রীধর হরিনাম করছে। ডাক অনুসারে গেলা ভাগবতগণ, শ্রীধরের ধরিয়া লইলা ততক্ষণ। চলো চলো মহাশয়, প্রভু দেখো গিয়া, আমরা কৃতার্থ হই তোমা পরশিয়া। মহাপ্রভু তোমাকে আমাদের দ্বারা খবর পাঠিয়েছেন, তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলেছেন, তোমাকে স্পর্শ করে আমরা কৃতার্থ হই। এটা তো কত বড় সৌভাগ্য! মহাপ্রভু কি যাকে তাকে ডাকবেন নাকি? এই কথা বলছেন। শুনিয়া প্রভুর নাম শ্রীধর মূর্ছিত। কি বলছেন? মহাপ্রভু আমাকে ডেকেছেন? আমার তো ভক্তি নেই, শক্তি নেই, ভজন নেই, কোনো স্বীকৃতি নেই, আমাকে উনি কেন ডাকবেন? আমার কি যোগ্যতা আছে? এই বলে মহাপ্রভুর কথা শোনা মাত্র ওই শ্রীধর উনি মূর্ছিত হয়ে পড়েছেন। আনন্দে বিহল হই পড়িলা ভূমিত, আথে বেতে ভক্তগণ লইয়া তুলিলা। বিশ্বম্বর আগে নিল আলোক করিয়া। মূর্ছিত হয়ে গেছে, দাঁতি লেগে পড়ছে, আমরা যেটা বলি। তাকে আর কোলা করে তারা নিয়ে চলে গেল। কারণ মহাপ্রভু বলছে তাড়াতাড়ি নিয়ে আসো, কোন সময় তার দাঁতি ছুটবো, এইগুলি আমাদের দরকার নেই। তার একদম কুলে উঠায় নিয়ে চলে গেছে। এই জন্য দেখেন কথাটা আসলে এগুলি বুঝতে একটু কষ্ট হবে, কারণ শব্দগুলি কঠিন না। কিছু কিছু জায়গায় এই আঞ্চলিক শব্দ, কিছু কিছু জায়গায় এমন শব্দ, এটা কবিতা তো, কবিতা সিস্টেম না, পয়ার, তো এই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ উচ্চারণ করা হয়েছে। বিশ্বম্বরের আগে নিল আলোক করিয়া, শ্রীধর দেখিয়া প্রভু প্রসন্ন হইলা। আইসো আইসো বলি ডাকিতে লাগিলা। বিস্তর করিয়াছ মোর আরাধন, অনেক আমার আরাধনা করেছ। বহু জন্ম মোর প্রেমে তেজিলা জীবন, অনেক জন্ম ভজন করতে করতে, ভজন করে করে জীবন তোমার শেষ হয়েছে। বহু জন্ম তপস্যা করতে 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 এই পর্যন্ত এসছ। এই জন্মে মোর সেবা করিলা বিস্তর, তোমার খোলায় অন্ন খাই নিরন্তর। তোমার খোলা ছাড়া আমার অন্ন খাওয়া হয় না। তোমার হস্তের দ্রব্য খাইনু বিস্তর, পাশরিলা আমা সঙ্গে যে কইলা উত্তর। যখন করিলা প্রভু বিদ্যার বিলাস, পরম উদ্যত হেন যখন প্রকাশ। ঘটনা হচ্ছে কি, মহাপ্রভু যখন ছোট ছিলেন তখন ওই শ্রীধর তো বৃদ্ধ, উনি সবসময় এই কলামোলা বিক্রি করে থাকেন। আর মহাপ্রভু গিয়ে বলেন, এই তোমার ওই বলো, তোমার এই খোলার দাম কত, তোমার থোরের দাম কত, মুচার দাম কত। তখন শ্রীধর পণ্ডিত যে দাম বলতেন, মহাপ্রভু ইচ্ছে করে তার অর্ধেক দাম বলতেন। বিষয়টা দেখুন, মহাপ্রভুর উদ্দেশ্য হচ্ছে তাকে বিরক্ত করা। তো অর্ধেক দাম বলতেন, শ্রীধর বলতেন না না, এই দামে তো ভুলেও হবে না। বলছে শোনো, তোমাকে একটা কথা বলি। মহাপ্রভু তখন ছোট, ইনি তো জানেন না মহাপ্রভু ভগবান। ইনি তখন বলতেন যে দেখো, এই দামে হবে না, এই আমার কিনা দামও হয়নি। তখন বলছে শোনো, তুমি প্রতিদিন কি করো, যে টাকা ইনকাম করো অর্ধেক ওই জলে ফেলে দাও।
বিষয়টা কি জলে ফেলে দেয়? গঙ্গার সেবায় দেয়, জলে ফেলে দাও। তুমি জানো আমি গঙ্গার বাপ? তো শ্রীধর পণ্ডিত কানের মধ্যে বিষ্ণু বিষ্ণু উচ্চারণ করতে, কি বলে গঙ্গার বাপ? উনি তো জানেন না মহাপ্রভু ভগবান। আর নানা রকম ভাবে তাকে বিরক্ত করা হচ্ছে মহাপ্রভুর উদ্দেশ্য। মাথায় করে নিয়ে যাচ্ছেন, দেখতে খাটো মহাপ্রভু, তখন হঠাৎ করেই লম্বা হয়ে গেছেন, বয়সটা কম। মাথার উপর থেকে ওই লাউ নিয়েই ঠিক লাউ নিল কে? হঠাৎ দেখলেন মহাপ্রভু সর্বনাশ করেছে। এই জগন্নাথ মিশ্রের এই যে একটা ছেলে হয়েছে বড় দুরন্ত, এই প্রতিদিন আমাকে বিরক্ত করে। এ কি বিরক্ত করা? এ তো বিরক্ত করা নয়, এ তো কৃপা। এইভাবে নানা রকম কৌতুক মহাপ্রভু শ্রীধরের সাথে করতেন। শ্রীধর তখন বলতেন, একে চটিয়ে লাভ নেই, কি করব? যাও যাও, তুমি যা বলছো তা দিয়ে যাও, তাও আমার বাঁচাও, যাও। বিষয়টা এরকম আর কি। এমনকি এটাও বলতেন, এক খণ্ড খোলা দিব, এক খণ্ড থোর, এক খণ্ড কলা মোলা, আরো 10 মোট তোমার এমনিতেই দিলাম, তাও আমার বিরক্ত করে না, যাও। বিষয়টা এরকম আর কি। মহাপ্রভু তখন শ্রীধর পণ্ডিতকে বলছেন, শ্রীধর, তোমার মনে আছে আমি তোমার থেকে ওই খোলা থোর লাউ এইসব কেড়ে নিতাম, টানাটানি করেছিলে, ভোগারতি পদে গাও না? ওই এইগুলি কেড়ে নিতাম, তোমার মনে আছে? হাত জোর করে শ্রীধর কাঁদছেন, বলছেন, প্রভু আমার সব মনে আছে। আজ বলো তুমি কি চাও? কারণ তোমার যে সেবা, তোমার যে আমার প্রতি ভালোবাসা, এই ভালোবাসায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। প্রভু বলে, শ্রীধর বাছিয়া মাগো বর। তুমি চিন্তা করে বলো কি বর চাও। এমনটা না হয় ভুলে মুখের মানে জোরে হঠাৎ করে বলে ফেললে আর সেটা ছোট হয়ে গেল, এরকম না হয়। বিচার করো, চিন্তা করো, তুমি আমার থেকে কি চাও। অষ্টসিদ্ধি দিমো আজি তোমারও গোচর, আমি তোমাকে অষ্টসিদ্ধি দিয়ে দেব। শ্রীধর বলেন, প্রভু আরো ভাড়াইবা, থাকহ নিশ্চিন্তে তুমি আর না পারিবা। শ্রীধর বলছেন, প্রভু আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম, আসার পূর্বে তোমার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে বলেছিলাম, এই পৃথিবীতে আমাকে ধনী করে পাঠিও না। আমার যাতে কোনো গুণ না থাকে, আমার যাতে পড়াশোনা না থাকে, আমার যাতে কোনো লোকবল না থাকে, আমার যাতে দেহের সৌন্দর্য না থাকে। বলা তো যায় না কোনটার অহংকারে পড়ে আমি তোমাকে ভুলে যাই। পৃথিবীতে আমি যাব বটে, কিন্তু সেখানে গিয়ে তোমাকে ভুলতে হয়, এইরকম কিছু যাতে আমার জীবনে না আসে। আসবে তো দূরের কথা, স্বপ্নেও যাতে না আসে। চিন্তা করুন। প্রভু বলে, দর্শন মোর ব্যর্থ নয়, অবশ্য পাইবা বর যেই চিত্তে লয়। তুমি মনে যা ইচ্ছে চাও, মনটা খুলে চাও। মাগো মাগো পুন পুন বলে বিশ্বম্বর। শ্রীধর বলই, প্রভু দেহ এই বর। যে ব্রাহ্মণ কারে নিল মোর খোলা পাত, প্রভু যা চাই তা দেবে তো? তুমি চেয়ে তো দেখো, আমি পারি না পৃথিবীতে এমন কি থাকতে পারে, কি আছে? পৃথিবীতে তো নয়, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কিছু নেই যা আমি তোমাকে দিতে পারি না। বলো বলো কি চাও? শ্রীধর বলছেন, যদি দিতে হয় এই কৃপা করো, যে ব্রাহ্মণ আমার হাত থেকে কেড়ে নিত খোলা পাত, সেই ব্রাহ্মণ হোক মোর জন্ম জন্ম না। আর তো কিছু চাই না। যে ব্রাহ্মণ আমার হাতের থেকে ওই লাউ থোর খোলা টেনে নিয়ে যেত, সেই ব্রাহ্মণই আমার প্রভু হোক। যেখানেই যাই, যেই পরিস্থিতিতেই থাকি, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, जिसी देश में जिसी बेश में परिवेश में रहो, राधा रमन
রাধা রমন কহ। আমি দরিদ্র থাকি, মানুষ হয়ে জন্মাই, পশু হয়ে জন্মাই, কীট হয়ে জন্মাই, যাই হই না কেন, আমার জন্ম জন্মান্তরের প্রভু তুমি হও। আমার তো আর কিছু চাওয়ার নেই, কিছু তো চাই না। বলিতে বলিতে প্রেম বারোয়ে শ্রীধরে, দুই বাহু তুলি কান্দে মহা উচ্চ স্বরে। শ্রীধরের ভক্তি দেখি বৈষ্ণব সকল, অন্যান্যে কান্দেন সব হইয়া বিহল। শ্রীধর পণ্ডিতের ভক্তি দেখে সব বৈষ্ণবগণ একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছেন। হাসি বলে বিশ্বম্বর, শোনহ শ্রীধর, এক মহারাজ্যে করি তোমারে ঈশ্বর। আমি তোমাকে একটা রাজ্যের রাজা করে দেই, এক মহারাজ্যে করি তোমারে ঈশ্বর। শ্রীধর বলে, মুই কিছু নাহি চাই, হেন করো প্রভু যেন তোমার নাম গাই। প্রভু বলে, শ্রীধর আমার তুমি দাস, এতে কো দেখিলা তুমি আমারও প্রকাশ। আমার দাস না হলে তো কেউ আমাকে দেখতে পারে না, আমার প্রকাশ সম্বন্ধে তো জানতে পারে না। তুমি আমার দাস, শুধু কি এই জন্মের দাস? তুমি আমার জন্ম জন্মান্তরের দাস। এতে কে তোমার মতি ভেদ না হইল, বেদ গোপ্য ভক্তি যোগ তোরে আমি দিল। জয় জয় ধ্বনি হইল বৈষ্ণব মণ্ডলে, শ্রীধর পাইল বর শুনিল সকলে। ধন নাহি জন নাহি, নাহিক পাণ্ডিত্য। তার ধন নাই, জনবল নাই, পাণ্ডিত্যও নাই। কে চিনিতে পারে এই সব চৈতন্যের ভৃত্য? কে চিনবে? আরে যে ভগবানের ভক্ত, সে অন্তত পণ্ডিত্য হওয়া চাই তার। শ্রীধরের তো পড়াশোনাই নাই, কে চিনবে তাকে? কি করিবে বিদ্যা ধন রূপ যশ কুলে, এগুলি কিছু হবে কি? অহংকার বাড়ি সব পরয়ে নির্মূলে। বিদ্যা ধন রূপ যশ কুল এইসব তোমাকে অহংকারে ডুবিয়ে দিয়ে মহাপ্রভুর চরণ ছাড়া করে দেবে, তোমাকে নির্মূল করে দেবে, ভক্তির থেকে ভক্তিপথ থেকে দূরে সরিয়ে দেবে। কলামূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিল তাহা। কলামূলা বিক্রি করে শ্রীধর মহাপ্রভুকে যেভাবে পেয়েছেন, যা পেয়েছেন, যে কৃপা পেয়েছেন, অনন্তকাল অনন্ত জীবন, অনন্ত কোটি জীবন তপস্যা করে সেই কোটিশ্বর, এমনকি মহাদেব, এমনকি ব্রহ্মাদি দেবতা বৃন্দ যা পায় না। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, যা ব্রহ্মাও পায় না সেই প্রেম পেয়ে গেছেন শ্রীধর পণ্ডিত। চিন্তা করুন, কি আছে? বিদ্যা আছে, কি যশ আছে, অর্থ আছে, রূপ আছে? কিছুই তো নেই। অহংকার দ্রোহ মাত্র বিষয়েতে আছে, অধপাত ফল তার না জানো এ পিছে। অহংকার যে কোনো বিষয়ে যদি তোমার থাকে, তোমার যে অধপতন হবে তাতে কোনো সন্দেহ নেই। দেখি মূর্খ দরিদ্র যে সুজনেরে হাসে, কুম্ভিপাকে যাই সেই নিজ কর্ম দোষে। অনেকেই আছে দরিদ্র ব্যক্তিকে দেখে হাসে, বৈষ্ণবদের দারিদ্রতা দেখে হাসে, তাকে উপহাস করে। তারা কুম্ভিপাক নামক নরকে পতিত হবে। বৈষ্ণব চিনিতে পারে কাহার শকতি, আছো এ সকল সিদ্ধি, দেখো এ দুর্গতি। কি বৈষ্ণবকে দেবতা পর্যন্ত চিনতে পারেন না। বৈষ্ণব চিনিতে নারে দেবেরও শকতি, আছো এ সকল সিদ্ধি, দেখো এ দুর্গতি। চোখের দেখায় বোঝা যাচ্ছে এর ইনি বৈষ্ণব, ইনি ভগবানের ভজন করে, কি করলো? খেতে পায় না ঠিক মতো, অমুক সমস্যা তমুক সমস্যা। এইগুলি সমস্যা নয়, এটা বাইরে থেকে দুর্গতি দেখা যাচ্ছে, কিন্তু অন্তর থেকে ওনার মধ্যে শুদ্ধতা আছে, উনি প্রকৃত বৈষ্ণব। খোলা বেচা শ্রীধর তাহারই সাক্ষী, ভক্তি মাত্র নিল অষ্টসিদ্ধিকে উপেক্ষী। কি নিল? অষ্টসিদ্ধি নিয়েছে। এক মহারাজ্যে তোমাকে রাজা করে দেব, নিয়েছে।
এগুলিকে উপেক্ষা করেছেন। এটাই বলেছিলাম, মহাপ্রভু কার প্রতি প্রসন্ন হবেন? যার বৈরাগ্য আছে। বৈরাগ্যই ভাগ্য। এই জন্যই তো মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা দেখে ভীত হন গৌর ভগবান। যত দেখো বৈষ্ণবের ব্যবহারিক দুঃখ, নিশ্চয়ই জানিহ সেই পরানন্দ সুখ। এটা বাহ্যিক ভাবে তুমি দুঃখ দেখতে পাচ্ছ, এটা পরমানন্দ সুখ। বিষয় মদান্দ সব কিছুই না জানে, বিদ্যা মদে ধন মদে বৈষ্ণব না চিনে। ভাগবত পড়িয়াও কারো কারো বুদ্ধি নাশ, নিত্যানন্দকে নিন্দা করে যাইবে কো নাশ। শ্রীধর পাইল বর করিয়া স্তবন, ইহা যেই শুনে তারে মিলে কৃষ্ণ প্রেমধন। প্রেম ভক্তি হয় প্রভু চরণারবিন্দে, সেই কৃষ্ণ পায় যে বৈষ্ণব নাহি নিন্দে। কৃষ্ণকে পাবে যে নিন্দা করে না, বৈষ্ণবের নিন্দা করে না, কারোরই নিন্দা করে না। নিন্দায় নাহিক কার্য, সবে পাপ লাভ। এ থেকে না করে নিন্দা মহামহাভাগ। যে নিন্দা করে না সে মহাভাগ্যবান, আর যে নিন্দা করে তার কেবলমাত্র পাপই হয়ে থাকে। কারণ যার নিন্দা করছি তার পাপটা আমার কাঁধে চলে আসবে। অনিন্দুক হইয়া যে সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে খেলে। অর্থাৎ অনিন্দুক হয়ে যদি কেউ কৃষ্ণ নাম করে, একমাত্র তাকেই কৃষ্ণ উদ্ধার করবেন, আর কাউকে করবেন না। বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার, শ্রী চৈতন্য নিত্যানন্দ হোক প্রাণ। বৈষ্ণবের পায়ে মোর এই নমস্কার, শ্রী চৈতন্য নিত্যানন্দ হোক প্রাণ মোর। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান যান, বৃন্দাবন দাস তচু পদযুগে গান। বলবার তাৎপর্য, এখানে এই শ্লোকের মধ্যে আমরা যা পেয়েছি, এই শ্লোকটা পুরোটা শ্রীধর পণ্ডিতের সাথে যায় কিনা, গেল কিনা? আবার বলি, যিনি সচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে, তাদের স্ত্রী পুত্র ধনাদি সর্বস্ব হরণ করে, তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তার ন্যায় বিষণ চোর জগতে কেউ দেখেও নি আর শোনেও নি। মিলছে কিনা? এই শ্লোকের পুরোটা সিদ্ধান্ত শ্রীধর পণ্ডিতের সাথে গেছে। তো এই সমস্ত মহতী বৈষ্ণববৃন্দের চরণে আমাদের ভক্তি থাকুক। এই সমস্ত মহতী মহাশয়গণের শ্রীচরণে আমাদের ভক্তি থাকুক। কেননা শাস্ত্র বলছেন, তাদের নামও যদি কেউ শ্রদ্ধাপূর্ণ ভাবে, শ্রদ্ধা সহকারে মুখে একবারও বলে, তাদেরও যে কৃষ্ণ ভক্তি হবে তাতে কোনো সন্দেহ নাই। এই বলে আপনাদের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতের এখানে বিশ্রাম। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। জয় জয় শ্রী রাধে।